আসসালামু আলাইকুম। যারা পান চাষী ভাই আছেন তাদের শীতকালে সবথেকে বড় একটি সমস্যা দেখা যায় কিছু কিছু পান বরজে যে হচ্ছে পানের চারি সাইড দিয়ে হচ্ছে প্রথমত লাল বর্ণ ধারণ করে এবং পরবর্তীতে এই পানগুলো আস্তে আস্তে পুড়ে যায়। এটা শুধু পান না, অন্যান্য ফসলের ক্ষেত্রেও এমন দেখা দেয় অনেক সময়। তো এটা মূলত হচ্ছে ব্যাকটেরিয়াল ব্লাইট। এটা এক ধরনের ব্যাকটেরিয়া জনিত আক্রমণের জন্য এই সমস্যাটা হয়। যে ব্যাকটেরিয়াকে আমরা ইংলিশে বলি জাইথোমোনাস ক্যাম্পেস্ট্রিস পিভিঅরিজাই। তো এই ব্যাকটেরিয়াটি গাছের মূল দ্বারা অথবা কচি পাতা দ্বারা প্রবেশ করে থাকে। এটা খুবই একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তবে যেই পান বরজ বা যেই ফসলগুলোতে হচ্ছে ট্রাইকোডার্মার পরিমাণটা বেশি ব্যবহার করা হয় ওই ফসলগুলোতে মূলত এই সমস্যাটা কম দেখা দেয়। তো আমরা কৃষকরা মূলত ট্রাইকোডার্মার ব্যবহার সঠিকভাবে করি না, এটা বৃদ্ধি করা দরকার। তো যাদের এই সমস্যাটা অলরেডি দেখা দিয়েছে তারা আপনারা করবেন কি, পান বড়দে বিশেষ করে যাদের এই সমস্যাটি দেখা দিয়েছে তারা হচ্ছে, আমার হাতে দুইটি প্রোডাক্ট আছে। একটা হচ্ছে মেরিগোল্ড এগ্রো সায়েন্সের তবলা, আরেকটি হচ্ছে সততা এগ্রো সায়েন্সের ককলি। এই দুটি যদি কম্বিনেশন করে একসাথে মিক্স করে স্প্রে করা যায় তাহলে খুবই একটা ভালো রেজাল্ট আসে এবং নতুনভাবে এই পান পাতাগুলো আর নতুনভাবে পুড়বে না, এটা একদম গ্যারান্টি। এবং এটা শুধু পান পাতা পুড়ার জন্য না, এটা পান পাতা পুরা পাকা এবং শীতের সময় যে পান ঝরার একটা সম্ভাবনা থাকে, এই দুটির জন্যই সমানভাবে কাজ করবে। তো যাদের এই সমস্যাটি অলরেডি দেখা দিয়েছে বা যাদের দেখা দেয়নি, উভয় সবাই যারা বিশেষ করে পান শীতের সময় রাখতে চাচ্ছেন তারা এই দুটা বিষ স্প্রে করতে পারেন। এটি একদম পরীক্ষিত এবং খুবই ভালো রেজাল্ট। তো যারা হচ্ছে পানগুলো দীর্ঘদিন রাখতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই এই বিষ দুটি কম্বিনেশন করে স্প্রে করতে পারেন। এবং যাদের চিনি পোকার সমস্যা আছে তারা প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে কীটনাশক ব্যবহার করতে পারেন। এটাই।